দুররিন ফালা কাশিফা লাহু ইল্লা হু, দুনিয়ার কোনো মানুষের ক্ষমতা নাই, দুনিয়ার কোনো মানুষের ইজ্জতের ক্ষমতা নাই, আমি আল্লাহ যাকে ক্ষমতা দেই ওই ক্ষমতা পায়। তাছাড়া 16 বছর এমন একটা অবস্থা তারা তৈরি করেছিল, কেমন যেন মনে হয় আর এরা পরাভূত হবে না, কেমন যেন মনে হতেই ছিল এদেরকে বোধহয় মরণ আর কেউ নামাইতে পারবে। আমাদের ধারণা ছিল যে এমন অবস্থা যে তাদের বোধহয় কেউ নামাতে পারবে না, কিন্তু বাংলার তাওহীদি জনতা কোন রাজনৈতিক দল লাগে নাই, কোন জামাতে ইসলাম লাগে নাই, ইসলামী ছাত্র আন্দোলন লাগে নাই, হেফাজতে ইসলাম লাগে নাই, সাধারণ ছাত্র সমাজের সামনে কাপড় লুকিয়ে মাথা লুকিয়ে পালাতে বাধ্য হয়েছে। কথা বলেন ঠিক কিনা? স্পষ্ট বাংলার তাওহীদি জনতা দেখিয়ে দিয়েছে, যদি ইসলামের বিরুদ্ধে কেউ নিজের অবস্থান নেয়, যদি কোরআনের বিরুদ্ধে নিজের অবস্থান নেয়, যদি রাসূলের বিরুদ্ধে নিজের বক্তব্যকে প্রচার করতে থাকে, বাংলার তাওহীদি জনতা, বাংলার ছাত্র সমাজ, বাংলার বয়োজ্যেষ্ঠ পর্যন্ত তাদেরকে জোতা তাড়ি দেয়, তাদেরকে জোতা বাড়ি দেয়। কথা বলেন ঠিক কিনা? আমরা কোরআনের সৈনিক। কার সৈনিক? আমরা কোরআনকে ভালোবাসি, আমরা আল্লাহর সৈনিক, আমরা আমেরিক, আমরা বিএনপিকে ভয় পাই না। কোরআনের সৈনিক আমি, নেই তো পরাজয়। আল কোরআনের সৈনিক আমি, নেই তো পরাজয়। এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয়। এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয়। কথা বলেন ঠিক কিনা? ঠিক। এর জন্য দুনিয়াতে কেউ নিজের অবস্থান যদি ইসলামের বিরুদ্ধে নেয় তার রক্ষা নাই। ইতিহাস সাক্ষী নমরুদ। আমি পেছনের ঘটনার দিকে যাব না, আলোচনার সামনে আগাবো ইনশাআল্লাহ। যারাই ইসলামের বিরুদ্ধে অবস্থান নিয়েছে, কোরআনের আদেশ হলো যেখানে জুলুম হবে সেখানে প্রতিবাদ হবে। কথা কার? যেখানে অপসংস্কৃতি, যেখানে অন্যায় অত্যাচার চলবে সেখানে কথা হবে। কথা কার? আল্লাহর। এর জন্য দুনিয়ার কাউকে ভয় ডর করার সুযোগ নাই। দুনিয়ার কোন নেতা খেতারে ভয় পেয়ে কোরআনের হুকুমকে গোপন করা, এড়িয়ে চলা, তাফসীর করতে গিয়ে নিজেকে গুটায় নেওয়া, আর করে নেতাকে বাঁচিয়ে নিজেও বেঁচে এভাবে কথা বলার কোন সুযোগ নাই। এজন্য বলতে চাই, যারা 16 বছর ক্ষমতাধর ছিল, যারা 16 বছর ক্ষমতাধর করার পরে ক্ষমতাধর থাকার পরেও যখন টেন্ডারবাজি করেছে, যখন চাঁদাবাজি করেছে, যখন বাংলার তাওহীদি জনতার উপর জুলুম স্টিমের রোলার চালিয়েছে, তখন বাংলার তাওহীদি জনতা তাদেরকে এই দেশে থাকতে দেয় নাই। এখন যারা 16 বছরের শিক্ষা নেওয়ার পরেও আবার যারা গদি পাওয়ার আগে টেন্ডারবাজি শুরু করে দিয়েছে, চাঁদাবাজি শুরু করে দিয়েছে, আবার আমার বোনের উপর হাত দেওয়া শুরু করেছে, আবারও ওই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে প্রযুক্তি করা শুরু করে দিয়েছে। সে বিএনপির হোক, সে জামাতের হোক, যে ব্যানারই আসুক না কেন, আমরা তাওহীদি জনতা ওদেরকে বাংলাদেশে থাকতে দেব না।